এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম। তো আজ হচ্ছে শনিবার, নববর্ষের ঠিক আগের দিন, আর আমার বাড়িতে আজকে টুকটাক মানে গোছানোর কাজ শুরু হয়েছে। যখনই আমি কথা বলবো তখনই মামা মামা, তার আগে অবধি পাত্তাও দেয় না। তো ওই যেটা হয় বাঙালির নিয়ম, একটু ঘরটা ভালো করে পরিষ্কার করা, ঝুলঠুল ঝাড়া, মানে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন। তো এই চলছে সকালবেলা। তো কালকের ব্লগটাই মানে শেষ করলাম আজকে সকালবেলা, সেটাকে এডিট করলাম এখন সবে আমি পোস্ট করেছি, আর আজকেরটা শুরু করলাম এই এখন থেকে। তো যাই হোক, তো এক সকাল তো মোটামুটি গেল। এই দিদি আসলো 10টার সময়, তো তাকে দিয়ে সমস্ত কিছু আগের দিন আমি ঝুলটুল ঝেড়ে রেখেইছিলাম, শুধু ঘরটা একটু ভালো করে পরিষ্কার করার ছিল, তো সেটাই করা হলো। আর তো যাই হোক, এরপরে হবে রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না করে রেখে দেবো, কালকে তো রান্নাবান্নার কোনো প্রশ্নই নেই, কালকে আমরা বাইরেই খেতে যাব, এরকমই একটা প্ল্যান করা হয়েছে সোহমদাদের সাথে। তারপর বিকেলবেলা রয়েছে কমপ্লেক্সের প্রোগ্রাম, এটা হচ্ছে কালকের। আর আজকের দিনটা কিভাবে কাটানো যায়, প্রত্যেক দিন ঝাড় দেওয়ার পরেও এত নোংরা কোথা থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না। মানে প্রত্যেকটা দিন ঝাড় দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে, তারপরেও দেখো কত নোংরা। তো ঘরটর মোছা সমস্ত কিছু হয়ে গেছে, এই ঘর গোছানো বাকি রয়েছে, বেডশিট আজকে চেঞ্জ হবে সব, এই ঘরও গোছানো বাকি রয়েছে। এই বেডশিটটা চেঞ্জ হবে না, এটা জেনারেলি ঘরে কেউ থাকে না, ওই জন্য আমার বেডশিট চেঞ্জ হওয়ার কোনো দরকার পড়ে না, বাট এইগুলো যা আগোছালো হয়ে রয়েছে সেগুলোকে ঠিক করতে হবে। কালকে একটা সানির জিনিস পাচ্ছিল না বলে সব বের করেছে। তো যাই হোক, কাল আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বলে আর কোনো কিছু সারাদিন আর দেখা হয়নি, তারপরে তো যা অবস্থা হলো। এনিওয়েজ, এই ঘরটা গোছাতে হবে, এই দুটো ঘর গোছাতে হবে। আর এখন ওকে বলেছি বাসন মাজতে, ও বাসন মাজছে। আর এইদিকে এগুলো ওর বোতলগুলোকে আজকে স্টেরিলাইজ করতে, এদিকে ঘড়িতে বাজে 11:30, মানে 11:25। দুজন এসে গেছেন, আরও আসবেন দুজন, এবারে 4জনই প্রোগ্রাম করছে, বাদ বাকি 2জন ঘুরতে গেছে, একজন ঘুরতে গেছে, আরেকজনের হবে না। তো যাই হোক, এই 4জনের রিহার্সালটা হয়ে গেলে আমি এখন ফ্রি হয়ে যাব। তারপরে রান্নাও করতে হবে, ওইদিকে মাছ টাছ সব বের করে রেখেছি, মাছের ডিমের বড়া করব, মাছের ঝোল করব, আর কি করব জানি বললাম একটা, ও সবজি একটা কিছু করব, ব্যাস হয়ে যাবে। হালুমের খাবার করতে হবে। তোর বল কবে পড়েছে? মনে নেই। তুই কিন্তু এরকমভাবে হাসবি না বলে দিচ্ছি। দেখতে কিউট লাগছে, পুরো র্যাবিটের 2টো দাঁত পড়ে গেছে মনে হচ্ছে। যা, এই মা, স্তুতির নাম কি র্যাবিট? এই স্তুতি দিদিকে র্যাবিট কেন বলছো? দিদি হয়, দেখ কিরমভাবে পাততে বলেছি, সে কিরমভাবে পেতেছে। ও দিদি, কি বলি, এটাকে লম্বা করে পাতার, সে পেতে দিয়েছে তাদের পায়ের সামনে। হ্যালো, চুলে কি কারেন্ট শক লেগেছে? হ্যাঁ, এরকম চুলগুলো হয়ে রয়েছে, এমনিতেই চুলগুলো তো কোচকানো। হ্যাঁ, দাদুর মতন কুচকানো চুল হয়েছে। হ্যাঁ, ওইদিকে করছে হচ্ছে ডিম ভাজা, আর এটা হালুমের খাবারটা হয়ে গেছে অলমোস্ট। তারপরে করব হচ্ছে মাছের ঝোল, মাছগুলোকে ভাজবো। এদিকে করব হচ্ছে আলু পটলের তরকারি, আর এটা আজকে আর কিছু করবো না, এটা আমি রেখেই দেবো। আর কি করবো জানি বললাম, ও এটা তো হচ্ছেই। আর ডাল করতে হবে, টকের ডাল করতে হবে, ব্যাস এইগুলো করলেই হয়ে যাবে আমার মোটামুটি রান্না শেষ। তখন তো বললামই কী রান্না হচ্ছে, তার একবার দেখিয়ে নিই। এই টকের ডাল করেছি, তারপরে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ, তাই এত কম দেখাচ্ছে। তারপরে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে একটু পোস্ত দিয়ে, টক দই দিয়ে এই পটলটা করেছিলাম, ওই আর কি মিলিয়ে মিশিয়ে, ঠিক পটল পোস্ত বলবো না, ওই আর কি। আর এটা হচ্ছে ডিম ভাজা, মানে ওই কী জানি মাছের ডিম ভাজা। এর দিকে হচ্ছে চাটনি,
আর এটা হালুমের খাওয়ার, যেটা ওর হয়ে গেছে খাওয়া, আবার রাতের জন্য এইটুকুনি। তো আর এটা তো ভাত তো হয়েছে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমার আজকে রান্নার পালা শেষ আপাততের জন্য, আবার কালকে দেখা যাবে কি হবে। তো মোটামুটি আমার সব কিছু আজকের মতন কমপ্লিট, মানে রান্না যেটা সব থেকে বড়ো জিনিস সেটা কমপ্লিট। এবারে আমি যাবো স্নানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিলো। আমি সকালবেলা ইচ্ছা করে আজকে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা আমি স্কিপ করেছিলাম। তো এখন স্নানে যাব। আর ওই দিদিকে বলে যাচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে, মানে অলমোস্ট হয়ে গেছে, শুধু নিচটা ধুতে হবে রান্নাঘরের। আর এই দিকে হচ্ছে ঘরের তো সবই হয়ে গেছে। হ্যাঁ, দেখিয়ে দিই, এগুলো সব গুছিয়ে দিতে বলেছি, তো এগুলো গোছানো হয়ে গেছে। এটা হালুমের পাটটা, এটা হচ্ছে সানির পাটটা, আর এটা হচ্ছে আমার পাটটা। হ্যাঁ, আর এখানে টুকটাক যা আছে এগুলো আমি সব ওগুলো ওই ইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। আর আমি যাব এখন স্নানে, তাই আমি স্নানের এটা নেবো, স্নান করে উঠে এটা পরবো। আর এগুলোকে দেবো আমি কাচতে। জিনিসটা নেই, চল ঘরে নিয়ে চল। কুশনটাকে ওখানে ফেলে দিল, চল ঘরে নিয়ে চল, চল। না আসতে জানে না, উঠোন বেকা, উঠ, তোল ওটাকে তোল। হাঁপিয়ে গেলি না তুই? দেখেছিস ওই জায়গাটা নিজেকে ভিজিয়ে দিয়ে গেছে, ওটাকে আবার ভিজিয়ে দিলি তুই। চল চল ঘরে চল। দেখেছো মাছিটাকে ওটা দিয়ে মারছে। এই চল, সবাই নষ্ট করছিল, চল। নিয়ে যেতেও নাকি পারছে না, আসেন না, যখন নিয়ে আসলো তখন লাফাতে লাফাতে নিয়ে চলে আসলো, এখন নাকি ও পারছে না নিয়ে যেতে। কে বলবে? হ্যাঁ, আমি সুন্দর করে। তো সন্ধে প্রায় হয়ে এসছে, মানে এখনও ঠিক সন্ধেটা লাগেনি, যেহেতু নিচে যাওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য ভাবলাম তারপরে নিজেকে রেডি করা, এই গুন্ডাটাকে রেডি করা, তাই ভাবলাম যে আগে ভাগে সন্ধেটা দিয়ে রাখি। আর এই সন্ধেটা দেওয়ার পর এই গুন্ডাটাকে আমি খাইয়ে দাইয়ে তারপরে যাব নিচে। নিচে সবাই ডাকছে, আর সানিরও এখনও আসা আছে, ও নিচেই আছে, এক্ষুনি চলে আসবে। তো আমি যখন সন্ধে দিচ্ছিলাম সেই সময় সানি আসে, আর ও আসার সময়ে ওর হালুমের জন্য একটা পাজামা পাঞ্জাবি নিয়ে এসছে কালকে পরবে বলে। এমনি হালুমের নতুন জামা রয়েছে, আমি কিছুদিন আগেই 4টে জামা বাবা মাসি মিলে ওকে দিয়েছে, ওই সুতির যে জামাগুলো পরে দেখবে আজকেও একটা ও পরে যাবে, ওইটা ওরকম 4টে সেট ওকে বানিয়ে দেওয়া হয়েছে। তো এখনও 2টো নতুন ধরা রয়েছে, 2টো অলরেডি ও পরে ফেলেছে, আর 2টো নতুন আছে। তো আজকে এই কালকে একটা পরাবো, আর পরে আবার একটা কখনো পরাবো। আর এইটা সানি নিয়ে এসছে পাজামা পাঞ্জাবি, একটা ব্ল্যাক কালারের, দেখলাম খুব মিষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তো কালকে পরবে, যখন বেরোবো সেই সময় পরবে। স্নান করে উঠে ওই বাবার দেওয়া আর মাসির দেওয়া একটা পড়বে। মাসি কতগুলো গেঞ্জি দিয়েছে। তো যাই হোক, আমাদের আজকে নিচে কমপ্লেক্সের নিচে পোডিয়ামে প্রোগ্রাম হচ্ছে, বাউল সন্ধ্যা হচ্ছে। তো ভাবছি ওই বাউল সন্ধ্যায় যাব, সবাই ডাকছে, বলছে নিচে আয় নাম একটুখানি। তো দেখি রেডি রেডি হয়ে এবারে বেরোবো। দেখ বাঁদরটাকে দেখ, কি করছিস তুই? বাঁদর? হ্যাঁ তুই, চল চল চল, সব জানে। হ্যালো 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 চেক। তবে যে গানটি গাইব পূর্ণদাসের একটা বিখ্যাত গান। তো এখন
ওখান থেকে বাউল গান শুনে কিছুক্ষণ ওখানে পরে আমি এসেছিলাম পৌলমী দিদির বাড়িতে, মানে এই সামনে যে দিদিটা রয়েছে তাই ওই পাশে যে দিদিটা রয়েছে ওই দিদিটার বাড়িতে এসেছি। তো এখানে চলছে আমাদের কালকের প্রোগ্রামের সব রিহার্সেল, তাই এখানে এসে আমরা হুটোপাটা শুরু করে দিয়েছি সবাই মিলে, আরও সব আসছে। আমি প্রথম এসে গেছি, আমাকে বললো তুই যা, তুই আয়, আমরা আছি। এসে দেখি কেউ নেই। তো যাই হোক, এই দিদির বাড়ি আমার চেনা, এই দিদির মেয়ে আমার কাছে নাচ শেখে, স্তুতি, যাকে আজকে সকালবেলায় দেখেছি যে ওর দাঁত পড়ে গেছে সেই। তারপরে ওখানে কিছুক্ষণ থাকার পর বেশ আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে আমি হালুমকে নিয়ে চলে আসলাম, কারণ এই ভদ্রলোককে খাওয়াতে হবে। 9টা মতন বাজতে চলেছে প্রায়। তো বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে ওকে আমার খাওয়ানো। তো এখন আমি যাচ্ছি ফুল আনতে, জুঁই ফুল, যেটা কালকে আমি মাথায় দেব। আর ঠাকুরের জন্য ফুল আনতে যাচ্ছি। আর মিষ্টিটা কালকে সকালবেলায় কিনে নেব। আজকে আর ওই আমার আমিষ ইয়েতে মিষ্টি আমি রাখবো না, ফুলটা বাইরে রাখা যায়, তাই ফুলটা কিনতে যাচ্ছি। কিন্তু মিষ্টিটা কালকে কিনবো, তাই আজকে ফুলটা কিনে নিয়ে আসি। এখানে আবার কিছু বিশ্বাস নেই। তো ফুল কিনে নিয়ে আসার পথে একটুখানি ক্যামেরা করছিলাম, তারপরে তো বাড়ি ঢুকে গেলাম। এই হচ্ছে আমার ফুল, যেগুলো আমি কিনেছি কালকে পুজো দেওয়ার জন্য। আর জুঁই ফুল আছে, সেটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য। তো কালকের প্রোগ্রামের আমার প্রিপারেশন শুরু, মানে কালকে আমি একটা পারফর্ম করব। গানটা অনেক দিন আগে ঠিক হয়ে রয়েছিল, কিন্তু কম্পোজ করা হচ্ছিল না। গানটা একবার তোমাদের বলে, ওয়ান অফ মাই ফেভারিট রবীন্দ্রসঙ্গীত, চণ্ডালিকার প্রথম যে গানটা, আমি তোমারই মাটিরও কন্যা জননী বসুন্ধরা, সেই গানটার উপরে নাচ করব। আর সত্যি কথা বলতে আমি প্রোগ্রামের এরকম আগের দিন বা প্রোগ্রামের কয়েক ঘন্টা আগে এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করি। এনিওয়েজ, নাচটা পুরোটা এখন দিলাম না, যতটুকু করেছি তুলেছি এইটুকুনি দিলাম, তাও অল্প অল্প করে করছি, খুব ভালো করে করছি না। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নববর্ষ, প্রত্যেকের দিন ভালো কাটুক, নতুন বছর, নতুন দিন, নতুন সকাল। আর সেই যে একটা কথা, পুরনো সেই আমি, কিন্তু নতুন সবটাই। তো যাই হোক, আবার দেখা হবে কালকে। আজকের জন্য এতটুকুই রইল, কালকে নববর্ষে দেখা হচ্ছে।